ফের উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ফেটসুর ইউনিয়ন রুমে ভাঙচুর। মঙ্গলবার রাত 2:30 নাগাদ কার্যত তাণ্ডব চালিয়ে ভাঙচুর করা হয় ইউনিয়ন রুম, আসবাবপত্র, লোহার আলমারি, কাঠের টেবিল উল্টে ফেলে দেওয়া হয়, ভাঙা হয় ক্যারাম বোর্ড। আমরা দাঁড়িয়ে রয়েছি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ফেটসু ইউনিয়ন রুম, যেটা অভিযোগ করা হচ্ছে যে গতকাল প্রায় 2:30 নাগাদ এই ইউনিয়ন রুমের ভেতরে এসে আসবাবপত্র সম্পূর্ণ ভাঙচুর করা হয়। গোটা ঘরের যে আসবাবপত্র সবকিছু ভাঙচুর করা হয়েছে, টেবিল থেকে শুরু করে চেয়ার সমস্ত কিছু ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, মানে যে ঘর দেখতে পাওয়া যাচ্ছে, এই ঘরের ভেতরে কয়েকজন কর্মীরা থাকেন এই যাদবপুর ইউনিভার্সিটিতে, যারা কাজ করেন, ঠিকাদার কর্মী, তারা সেই সময় এই ঘরের ভেতরে ছিলেন। এবং যেটা অভিযোগ করা হচ্ছে, যে বা যারা রাতের অন্ধকারে এই ভাঙচুর চালানোর জন্য আসে, বাইরে থেকে এই ঘরটা একেবারে হ্যাজবাল্ব টেনে দেওয়া হয়। হস্টেলের এক ছাত্র মঙ্গলবার রাতে হস্টেল থেকে বাড়ি ফেরার সময় লক্ষ্য করে গান্ধী ভবনের সামনে থেকে কেউ একজন এক বাইকে চেপে তাড়াহুড়ো করে বেরিয়ে যায়। তারপরই ইউনিয়ন রুমের সামনে যেতেই চক্ষু চরক গাছ। ঘটনার পর আরও একবার প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। অবভিয়াসলি নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, কারণ আমরা র্যাগিং এর ইনসিডেন্টটার সময় থেকেও বিভিন্ন টাইমে এটা বলা হয়েছিল যে নিরাপত্তা রক্ষীদের মানে বাড়ানো উচিত, মানে এদের সংখ্যা বাড়ানো উচিত। এদের সংখ্যা যে শাসক দলের উস্কানিতেই বা ওইখানেই জিনিসপত্রতেই এরকম হয়েছে। কারণ মানে ইউনিভার্সিটির 4 নম্বর বা 3 নম্বর গেট থেকে ঢুকে এতটা ভেতরে ঢুকে একটি ইউনিয়ন রুম, যেটা মানে ইঞ্জিনিয়ারিং, যাদবপুরের ইঞ্জিনিয়ারিং এর ইউনিয়ন রুম ভাঙচুর করা হয়েছে, সেইটা মানে কোন একটা নর্মাল বা কেউ, আমি রাস্তা দিয়ে হাঁটলাম বা কোনো আছে সে আমি গিয়ে ভাঙচুর করে দিলাম, এটা সম্ভব নয়। কারণ কে বা কারা চালালো বিভৎস এই তাণ্ডব লীলা? গত মার্চে ওয়েবকোপার বার্ষিক সাধারণ সভাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে বিক্ষোভ চলাকালীন তাঁর গাড়ির ধাক্কায় মাথা ফাটে এক পড়ুয়ার। চরম আকার নেয় বিক্ষোভ পর্ব। এরপরই শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয় ছেড়ে বেরিয়ে যাওয়ার পর তৃণমূল সমর্থিত শিক্ষামন্ত্রীর দফতরে চলে ব্যাপক ভাঙচুর এবং তা পুড়িয়ে দেওয়া হয়। তারই পাল্টা প্রতিশোধ এটা। ফেটসু সদস্যদের অভিযোগের তীরে এবিভিপি শাসক দলের দিকে। আমার মনে হচ্ছে যে রিসেন্টলি যে ওয়েবকুপার মিটিং এ যেই ঝামেলাটি হয়েছিল যেই দলের সাথে হয়েছিল, শাসক দলের সাথে, তারপর তাদের একটি ইউনিয়ন রুমেও যে রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেটা যদিও কারা করেছিল সেটা আমরা জানি না। তো সেটার একটা রিপারকেশন হয়তো এটা হতে পারে বলে আমি মনে করছি। লেভেলের ভাঙচুর চালানো হয়েছে, সেখানে একটা লোকের জন্য মানে এই জিনিসটা করা সম্ভব, সেটাও মানে আমার মনে হয় না। ইতিমধ্যেই তারা গোটা বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়েছেন। কারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, এই ইউনিয়ন রুমের আশেপাশের যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে, সেই সমস্ত ফুটেজ খতিয়ে দেখে ইন্টারনাল যে ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন চালিয়ে নিয়ে যাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা।